দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে চলেছে এবং ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। বিএনপি হঠাৎ কিভাবে ক্ষমতায় আসলো, এটা সারা জনমতের সবার প্রশ্ন যে হঠাৎ করে ধাম করে কিভাবে বিএনপি ক্ষমতায় চলে গেল। ভোট সকাল থেকে সারা দেশে সুষ্ঠু, কোনো সহিংসতা ছাড়া একটা সুষ্ঠু ভোট আমরা দেখতে পেরেছি এবং এই সরকারের অধীনে যে ভোটটা আমরা দেখতে পেরেছি বাংলাদেশের প্রতিটা কেন্দ্রে, এটা নিয়ে জনগণ এবং নেতাকর্মী থেকে শুরু করে যারা প্রার্থী ছিলেন সবাই সন্তুষ্ট, এটা বুঝলাম। কিন্তু বিষয়টা হচ্ছে নির্বাচন সুষ্ঠু, প্রশাসন সব দিকে হ্যান্ডেলিং ঠিকঠাক করেছে, কিন্তু ভোট গণনার ফলাফলটাই যেন কেমন সবকিছু ধোঁয়াশা এলোমেলো হয়ে গেল। হঠাৎ কি হলো? সন্ধ্যার সময় একের পর এক সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া কেন্দ্র থেকে যখন ফলাফলগুলো আসা শুরু করলো, জামাতের মনে হয় একটা নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছিল। একের পর এক প্রার্থীরা কেন্দ্রে পাশ করে তাদের ফলাফলগুলো যখন ফেসবুক আর বিভিন্ন প্ল্যাটফর্মে রেজাল্টগুলো দেখানো হচ্ছিল, তখন যেন জামাত শিবির একটা খুশির বন্যা, একটা উচ্ছ্বাস মনে হচ্ছিল যেন এক জনগণ তারা নীরব ব্যালটের মাধ্যমে নীরব ভোটের বিপ্লবটা যেন জনগণ বুঝে দিয়েছে। কিন্তু যখনই দেখানো হচ্ছিল তারেক জিয়া এবং মির্জা আব্বাস ঢাকা আটাশনের তারা দুই কেন্দ্রে ফেল করে বসেছে, তখনই সমীকরণ এলোমেলো। হঠাৎ ডিপ স্টেট চেপে ধরলো, কিছুতেই ক্ষমতা আসতে দেবে না জামায়াতকে, এবং 2 ঘন্টা ফলাফল স্থগিত করার পরে দেখানো হলো বাংলাদেশের সবকটা আসনে বিএনপি জয়লাভ করছে এবং সেটা মিডিয়া খুব অনসরে প্রচার চালাচ্ছে এবং ভুল প্রচার চালাচ্ছে। এক একটা টিভি চ্যানেল এক এক রকম রেজাল্ট। এর নৈপথ্য কারা? ডিপ স্টেট, ইন্ডিয়া, প্রশাসন, নির্বাচন কমিশনার সবাই যুক্ত হয়ে বিএনপিকে ক্ষমতায় তুলে দিয়েছে। কিন্তু আমরা হতাশ নয়, আমরা ফিরবো, দারুণ কিছু নিয়ে ফিরবো। আপনারা হতাশ হবেন না। জামাত শিবিরের যারা সমর্থন আছে তারা হতাশ হবেন না। আপনাদের জন্য আগামীতে খুশির বন্যা অপেক্ষা করছে এবং বিজয়। মুসলিম যেটা চায়, বিজয় চায়, আর মুসলিমের বিজয় হয় যুদ্ধের ময়দানে। আর জামাত শিবির জনগণকে কনভিন্স করে জনগণকে সাথে নিয়ে যুদ্ধে বিজয় লাভ করবে ইনশাল্লাহ।